শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। দুদিন ভোর কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি, মানে কোনো ভিডিও না, শর্ট ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, কিন্তু বড় ভিডিও আমি আপলোড দিতে পারিনি, কারণ না ফোনের রিচার্জ শেষ হয়ে গিয়েছিল। শর্ট ভিডিও কয়েকটা আপলোড দিয়েছিলাম, আমি ওয়াইফাই কানেক্ট করে আমি শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম, কারণ আমার দোকানের সামনে অনেক যে আমার সবাই আসে, ছেলেরা দাঁড়িয়ে থাকে, তাদের কাছ থেকে আমি ওয়াইফাই কানেক্ট করে আমি কিন্তু ফোনে কিন্তু শর্ট ভিডিও ছেড়েছিলাম। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, ভাই বোনের দিদিরা সবাই কিন্তু আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে কিন্তু থেকে অবশ্যই করে, তোমরা না আমার পাশে থাকলে আমি কোনোদিন এগিয়ে যেতে পারবো না। প্লিজ একটু সাপোর্ট করো। তো এখানে দেখো সকালবেলা উঠে প্রত্যেকটা মানুষের ঘরের বাসি কাজগুলো থাকে, সেই কাজগুলো দেখো সেরে নিচ্ছি। অনেকটা সকালেই উঠেছি, উঠে দেখো ঘরের সমস্ত কাজগুলো আমি কিন্তু করে নিচ্ছি। বড়মশাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তো ওদিকে কিন্তু ফুচকার আটাটা মাখাতে গিয়েছে, আর আমি কিন্তু এদিকে দেখো মানে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আজকে আর সকালবেলা দেখো হাঁটতে বের হয়নি, কারণ একটু তাড়াতাড়ির মধ্যে ঘরের সমস্ত কাজগুলো না সারলে দোকানটা খুলতে পারবো না, মেয়ের জন্য টিফিন বানাতে পারবো না। আর বেশি তো সমস্যা হচ্ছে আমার গ্যাসটা বাড়িতে নেই বলে, প্রচুর সমস্যা হচ্ছে গ্যাসটার কারণে। জানি না কবে যে গ্যাসটা আমি কিনতে পারবো। গ্যাস অফিস থেকে বারবার গিয়ে ফিরে আসছি, নতুন গ্যাসের কানেকশান দিচ্ছে না। তো নতুন গ্যাসের কানেকশান দিচ্ছে জানো তো এইচপি গ্যাসের, কারণ আমরা একটা অলরেডি সিলিন্ডার আছে ইন্ডিয়ান, তো আমি আর এইচপি গ্যাস কিনতে চাইছি না, তার জন্য আমি অপেক্ষা করছি ইন্ডিয়ান গ্যাসের কানেকশান দেওয়ার জন্য। আমার একটা ছোট মিনি গ্যাস আছে, তোমরা তো অনেক ভিডিওতে দেখেছো। সেই যে গ্যাসটা না এখন যে লুজ গ্যাস কিলোইতে না 150 টাকা করে কিলো নিচ্ছে, এর জন্য আমি ভরতেও পারছি না। যেহেতু আমাদের দেখো গ্রামের মধ্যবিত্ত পরিবারের সংসার, এই বর্ষার সময় তেমন একটা কারবার কিন্তু হয় না, যেহেতু কি বলো তো বড়মশাই একা সামলাতে পারে না ফুচকার, আবার দোকানের মাল কিনতে যাওয়ার সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একদমই পেরে ওঠে না। আসলে কি বলো তো, মানুষ তো সব একই হয় না, যে সবাই সব কাজ করতে পারবে তা তো না। ও একটু ভারী বা কষ্টের কাজ কিন্তু করতে পারে না, একটু কষ্ট হলে কিন্তু ক্লান্ত হয়ে পড়ে, কোনো একটা কাজ না খুব জোর দিয়েও করতে পারে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু কোনো রকম আমাদের সংসারটা সব কিছু গুছিয়ে কিন্তু চলে যাচ্ছে ভগবানের কৃপায়। তো দেখো আমরা সৎ পথে চলছি, কখনো দেখো অসৎ পথে চলছি না। আমাদের কোনো দিনও দেখো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে পড়বো না। যেমনই হোক না কেন, মানুষের দুঃখ কষ্ট সমস্ত কিছু মিলিয়ে কিন্তু জীবন মিলিয়ে থাকে। তো দেখো না, আজকে আমাদের দেখো কিছুই ছিল না, না কোনো রোজগারের জায়গা ছিল, না দেখো কোনো কিছুই ছিল না। সমস্ত কিছু দেখো এখন ভগবানের কৃপায় কোনো মতেই তো যাও খেয়ে পরে বেঁচে আছি, মোটা চাল মোটা ভাত খেয়ে কিন্তু চলে যাচ্ছে জীবনটা। আর এই দেখো সকালবেলা তো ঘরের সমস্ত কাজ সেরে নিলাম, নেওয়ার পরে দেখো আমি যেহেতু আজকে হাঁটতে বের হইনি, কিছু একটা এক্সারসাইজ করলাম, প্রায় করি, কোনো দিন কিন্তু ভিডিওর মধ্যে আমি কিন্তু শেয়ার করিনি। আজকের ভিডিওর মধ্যে শেয়ার করলাম। সকালবেলা বরমশাই না ফুচকার আটা মেখে বাজারে গিয়েছিল মাছ কেনার জন্য, না আমার বলতে ভুল হলো কথাটা, দোকানের মাল কেনার জন্য, আর সেখান থেকে দেখো মাছ কিনতে গিয়েছিল। তো আজকের দেখো তেমন একটা বরমশাইয়ের কাছে টাকা ছিল না, তার জন্য দেখো এই 3 পিস কাটাপোনা মাছ নিয়ে এসছে রাজস্বীর জন্য। এই 3 পিস মাছের দাম দেখো 50 টাকা। তো দেখো কালকে ফুচকা বিক্রি করতে যায়নি, আর দোকানে কিছু টাকা ছিল, সেই টাকায় মাল কিনতে গিয়েছিল। কি বলো তো, প্রতিদিন দোকানে যা ইনকাম হয় সেই টাকায় কিন্তু যে মালগুলো শেষ হয়ে যায়, সেই মালগুলো একদম কেনা যায় না। কারণ দোকান একটা জিনিস, যতটা পরিমাণ তুমি মাল কিনতে পারবে কিন্তু তার থেকে ডবল তোমার পুঁজি কিন্তু করে রাখতে হবে, কারণ একটা পুঁজি চলে যাবে আর একটা পুঁজি কিন্তু রাখতে হবে। তো আমাদের এক্সট্রা পুঁজিটাই তো নেই, তো কীভাবে রাখবো দেখো। আর এই দেখো লোটে মাছ বিক্রি হচ্ছিল বাজার থেকে, আজকে জানি না 40 টাকা করে লোটে মাছের কিলো নিয়েছিল, তাই বরমশাই এনেছিল সেই মাছ। দেখো রান্না করলাম, রান্না করতে করতে 2:30টা বেজে গিয়েছে। এখন দেখো স্নান টান করে এলাম, তো মেয়ে তো স্কুল থেকে চলে এসছে, ও ঘরের মধ্যে খেলা করছে, আর আমি দেখো ঠাকুরের পুজোটা করে নিচ্ছি। কোনো আজকে গাছে ফুল পাইনি, তো ফুল আছে গাছের ওপরে। আমাদের এদিকে না প্রত্যেকটা গাছে গাছে না বোলতার চাক হয়েছে, তো গাছ নাড়া দিলেই বোলতা চারি
চারিদিকে উঠছে। তো যেমন আমাদের জানো তো ওই আঁশফল গাছে বোলতার চাক এমনই হয়েছিল যে একটা গাছের সাইড থেকে আঁশফল আর মানে পারতেও পারলাম না, পুরো মানে বোলতাই পুরো আঁশফলগুলো খেয়েও নিল। আর কেউ কোনো বাচ্চারা ভয়ে কিন্তু উঠতে পারেনি। একটা বাচ্চাকে তুলেছিলাম আঁশফল গাছে, সে না হঠাৎ ওঠার পরে তার মুখে একটা বোলতা কামড়ে নিয়েছিল, তো সে হঠাৎ করে নেমে এসছে। তো আমাদের খারাপ লাগলো, কারণ আমরা তুলেছিলাম, সে কিন্তু যন্ত্রণায় আমাদের জন্য কষ্ট পেল। আর এখানে দেখো আমি কালকে বাজারে গিয়েছিলাম, সেখান থেকে দেখো ঠাকুরের জন্য আমি 5 পিস সন্দেশ কিনে এনেছিলাম। সেই সন্দেশগুলো দিয়ে আমি ঠাকুরকে দেখো পুজোটা করে নিচ্ছি। তো যেহেতু কয়েকটা দিন ধরে মানে সন্দেশ দিয়ে পুজো দেব বলে ভাবছিলাম, কিছুতেই মানে মানে সন্দেশটা কেনা আর হচ্ছিল না, কারণ আমি তো সবসময় বাজারে যাই না, ঘরের মধ্যেই থাকি। আর আমাদের না আগে যে হাটের দিকে আমি হাঁটতে যাই সেদিকে না একটা মিষ্টি দোকান ছিল, এখন না তেমন একটা বেচাকেনা হয় না বলে মানে মিষ্টি দোকানটা বন্ধ হয়ে গিয়েছে। তো সব সময় আর তো শেরপুরের দিকে যাওয়া যায় না, আর সন্দেশও কেনা হয় না। বরমশাই যায়, কিন্তু বরমশাইকে বলা হয়, তো বরমশাই ভুলে যায়, আনতে পারেনি। এখানে দেখো পুজোটা দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। আর ঠাকুরের কাজটা না একটা পেপারও পাচ্ছি না যে ভালো করে একটা মানে পেপার পেতে দেবো সেখানে পরিষ্কার কোনো কিছু, তো কিছুই পাচ্ছি না। তো বাজারে গেলে ওই যে ছাপা ছাপা যে কাগজগুলো বিক্রি হয়, ওই কাগজ কিন্তু আমি কিনে আনবো। এখানে দেখো কি রান্না করেছি, রান্না বলতে ভাত আজকে রান্না করিনি, কালকের ভাত ছিল, সেই ভাতগুলো গরম জলে ফ্যান ঝারিয়েছি আর তরকারিগুলো করেছি। তো আজকের স্কুল থেকে রাজস্বীর জন্য ভাত নিয়ে আসা হয়েছে, ভাত আর সয়াবিনের তরকারি, তো ওটাই ওকে খাওয়ার। আর এই দেখো এই লোটে মাছের ঝাল করেছি, লোটে মাছগুলো না খুব একটা ভালো ছিল না, তো তাই ঝাল করেছি, মানে ওই যে ঝুড়ো করলে বরমশাই খেতে চায় না। আর এখানে দেখো আমি সয়াবিনের তরকারি আর ওই মাছের ঝাল বানিয়েছিলাম, তো মাছের ঝালটা লাল হয়েছে কারণ এতে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, একদম কিন্তু ঝাল দিইনি, কারণ রাজস্বী ঝাল কিন্তু খেতে পারে না। তো এখানে দেখো কিন্তু খেলা করছিল, ওই কম্বলটা মানে ঢাকা দিয়েও নাকি ঘর বানিয়েছে, তো ওকে দেখো আমি এখন খাইয়ে দিচ্ছি। তারপর দেখো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ মানে একটু রেস্ট করেছিলাম, আধ ঘন্টা মতো। তারপর ওই যে বাসনগুলো ছিল সেইগুলো মাজলাম, মেজে রাজস্বীকে টিউশনি পড়তে দিয়ে এসেছি। আর তারপর দেখো দেখো একটা হাতে করে বোতলে বেরিয়ে পড়লাম। এই বোতলটা হলো কেরোসিন তেলের বোতল, কারণ দুদিন ধরে স্টোভে কোনো কেরোসিন তেলও নেই, একটু জল গরম করতে পারছিলাম না, খুবই অসুবিধা হচ্ছিল, কারণ উনানে তো রান্না করছি, তা হলেও কিন্তু একটু কেরোসিন তেল কিনে রাখতে হবে। আর এই দেখো বাইরে মানে কেরোসিন তেলটা কিনতে যাচ্ছে, আর রাস্তাটা দেখো নামে ঢালাই রাস্তা, এভাবে দেখো চারিদিকে শ্যাতলা, আর আমার জুতোটা এত মানে পাতলা হয়ে গিয়েছে, পড়ে যাওয়ার ভীষণ ভয়, খুবই আস্তে আস্তে গিয়েছিলাম। তো গিয়ে দেখো এই দোকানটায় কিন্তু কেরোসিন তেল মানে বাইকের যে পেট্রোল এগুলো পাওয়া যায়। আবার এমনকি এই দোকানটায় দেখো ক্যাডবেরি চিপস সমস্ত কিছু খাবার দাবার রয়েছে, আবার এমনকি এখানে জেরক্সও করা হয়, থামস আপ এগুলো সবই আর রয়েছে, পান সব কিছু বিক্রি করে এই দোকানটার মধ্যে। তো এখান থেকেই আমি কেরোসিন তেল কিনে নিয়ে যাই। তো কেরোসিন তেল হচ্ছে 100 টাকা করে লিটার। আর দেখতে পাচ্ছ তোমার দোকানে কিন্তু সব রকমের খাবার দাবার যেটা খুঁজবে সেটাই কিন্তু পাওয়া যাবে এখানে। তো চলো এখন বাড়ি ফেরার পালা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, একটা ছাতাও নিয়ে বের হয়েছি। তো চলো বাড়ি যাই, তো বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে। এখানে দেখো বাড়ি চলে এলাম, এখন বাজে ওই 5:30 মতো, দোকানটা এখন খুলবো। সব দোকান খুলে গিয়েছে, আমার দোকানটা কিন্তু খোলা হয়নি। আর এই দেখো এই হচ্ছে কেরোসিন তেল, এত টাকা তেল হচ্ছে, দাম হচ্ছে 100 টাকা। তো তোমরা দেখো গায়ে তো লাগবে, বিশেষ করে তো আমাদের তো গায়ে লাগবে। এই তেলটা কদিন হবে রান্না করলে, জোর 2 থেকে 3 দিন হবে। তো ওর জন্য আমি রান্না করছি না, এখন কাঠে রান্না করছি, চারিদিক তো কালি তো হয়ে যাচ্ছে, কিছু করার নেই, প্রতিদিন রান্না করার পর মুছে নিচ্ছি দেয়ালগুলো। এখানে দেখো ওই যে একটা বিরিয়ানি মশলা নিয়েছি, কারণ বিরিয়ানি রান্না করার জন্য না, ঘরে রেখে দিলাম, তো যখন তখন মেয়ে বায়না করে বিরিয়ানি খাওয়ার জন্য, আলু বিরিয়ানি বা ডিমের বিরিয়ানি কিন্তু বানিয়ে দিতে পারবো, এমনি নর্মাল চাল দিয়ে। তো এখানে দেখো রাজস্বীর জন্য একটা ডেয়ারি মিল্ক ললিপপ এনেছি। এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে রেখে আমি এখন দোকানটা খুলে নিচ্ছি, মানে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর এই দেখো মানে বৃষ্টি তো কামায়নি, বরমশাই অনেকক্ষণ দেরি করার পর বেরিয়েছে।
গিয়েছিল, মানে আমি কেরোসিন তেল নিয়ে চলে আসছি, তারপরে কিন্তু বড়মশাই গিয়েছে। তো দেখো কুমড়ো নেওয়া হয়েছিল কালকের ওই 20 টাকা করে 1 কিলো। তো সেই কুমড়ো দিয়ে দেখো বড়মশাই নিয়েছিল, বলেছিল যে কুমড়োর বেগুনি। তো কালকের আর বানানো হয়নি, যেহেতু দেখো আর তো তেমন একটা তরকারি করিনি, শুধু লোটে মাছের ঝালটাই রয়েছে। তো তাই জন্য আমি দেখো বড়মশাইয়ের জন্য কয়েক পিস আমি বেগুনি ভেজে দিচ্ছি। এখানে দেখো বেগুনির যে বেসনটা ভীষণ পাতলা হয়ে গিয়েছিল, একটু মোটা হলে ভালো হতো। এই চপ বেগুনি কিন্তু একসময় আমি কিন্তু নিজে হাতে ভেজে কিন্তু দোকানে বিক্রি করতাম। তো এখন আর যেহেতু করা হয় না, যে এখন ফুচকাটা দেখো ওই বর্ষার সময় খুবই কারবার খারাপ যায়, কিছু করার নেই। তাও কষ্ট করে জল ঝড় মাথায় করে নিয়ে কিন্তু বিক্রি করতে যাচ্ছে। কোনো দিন তো সপ্তাহের মধ্যে 2 দিন বা কোনো দিন 3 দিন। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।